আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসছি অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি ফার্মের মুরগি রান্না করব। আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, নতুন একটা রেসিপি। তো ফার্মের মুরগি আসলে আমরা খেতে খুব একটা পছন্দ করি না। যদি একটু ভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তাহলে আসলে একটু খাওয়া যায়, ভালো লাগে আর কি। তো প্রথমেই আমি মুরগিটা কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব একটু পরেই। বেশ বড় মুরগিটা তো। আর এখানে আমি টমেটো, শুকনো মরিচ আর কাজু বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিব, মানে পেঁয়াজটা আসলে বেরেস্তা বানাবো, তাই আমি বেশ কিছু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকেও টমেটো, শুকনো মরিচ আর বাদামটা সিদ্ধ হচ্ছে। এই যে পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। এভাবে যদি একটু অন্যরকমভাবে মুরগিটা রান্না করা হয় আসলে খেতে ভালোই লাগে। এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর ওই যে টমেটো, বাদাম আর শুকনো মরিচ সব কিছু ব্লেন্ডারে দিয়ে এখন আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা, বাদাম আর টমেটো একসাথে। এখন আমি মাংসটা রান্না শুরু করে দিব। যেই কড়াইতে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই তেলেই রান্নাটা করব। তো এখানে আমি এখন রসুন বাটা দিলাম, তারপরে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আসলে আগে রেডি করে নিচ্ছি, তারপরে একটু সয়া সস দিচ্ছি, আদা রসুন বাটা, সয়া সস আর ওই যে ব্লেন্ডার করলাম ওগুলো সাথে। এখন আবার একটু টমেটো সস দিয়ে দিলাম, তারপরে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া আর লবণ এগুলো দিয়ে তারপরে টক দই দিয়ে দিলাম। এখন মশলাটা আমি মিক্স করে নিব। এই যে এই মশলা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। মশলাটা আগে আমি রেডি করে নিয়েছি। ব্যাস, মশলাটা মিক্স করে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলের মধ্যে কিন্তু আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন মাংসগুলো, কাঁচা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু আমি কোনো ম্যারিনেট করে রাখিনি, একদম ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরে যাওয়ার পরে মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি বেশি ভাজবো না, শুধু হালকা একটু ভেজে নিচ্ছি। শুধু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে, বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে আবার মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে না। ব্যাস, আমার মাংস ভাজা শেষ। এ পর্যায়ে আমি মশলাগুলো সব দিয়ে দেব মাংসের মধ্যে। এখন এই মশলার সাথে একসাথে মাংসগুলো আমি কষিয়ে নিব। এই যে মশলা থেকে পানিটা বের হবে সেই পানি দিয়েই ভালোভাবে কষিয়ে নিব। এই যে বেশ কষানো হয়ে যাচ্ছে, তেলটা উপরে উঠে আসছে। এভাবে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব। শেষে সামান্য একটু ঝোল দিয়ে দিব, যেহেতু মাংসটা আসলে আমি কষা কষা রান্না করব না, একটু ঝোল থাকবে। ব্যাস, কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে দিলাম। এই যে মাংস রান্না কমপ্লিট, একটু পরেই উঠিয়ে ফেলবো। এই যে আমার মাংস রান্না ফাইনাল হয়ে গেছে। এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।